হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মন্দারমণির একটা আন্ডার বাজেট খুব সুন্দর রিসর্টের রিভিউ তোমরা এই ভিডিওটাতে পাবে, সো স্টে টিউনড। এটা হচ্ছে আমাদের রিসর্ট, পার্ক পয়েন্ট বিচ রিসর্ট। সামনেই দেখতে পাচ্ছ এরকম রিসেপশন এরিয়া রয়েছে, দেন এখানে একটা বিল্ডিংস রয়েছে, আর একদম গেট থেকে ঢুকেই রয়েছে হচ্ছে এখানে পুল। এই যে পুলটা খুবই সুন্দর, খুবই সুন্দর পুলটা। আর পুল থেকে হাঁটলেই আমরা রিসেপশন এরিয়াতে আমাদের সব চেক ইনের মানে ডকুমেন্টেশন জমা দেওয়া সব কিছু করা হয়ে গেছে। এইখানে হচ্ছে ওদের রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে রেস্টুরেন্ট আমি ভেতরে গিয়ে পুরোটা পরে দেখাবো। আর এই দিকে যত চলে আসছি তত খুবই সুন্দর পুলটা একবার দেখিয়ে দিই। পুলটা ভীষণই সুন্দর। আর এখানে রয়েছে গার্ডেন এরিয়াটা একদমই ছোট। ওইখানে বাচ্চাদের খেলার জায়গা মতো করা রয়েছে। আমার মনে হয় বসার জায়গাগুলো এখন দিনের বেলা পাতেনি। আর আমাদের হচ্ছে মানে ওপর দিকে রুম পড়েছে, আর এই দিক দিয়ে বেরোনোর জায়গা আছে, বাট এটা অ্যাকচুয়ালি লক আছে। এখানে সব এসি ডিলাক্সগুলো রয়েছে। খুবই গরম আর খুবই অসুস্থ লাগছে, প্রচণ্ড রোদ, একদম ট্যান পড়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি। আর এমনি সামুদ্রিক জায়গায় এলে তোমরা সবাই জানো যে গায়ের রং কিন্তু আর থাকবে না। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে আমাদের 11:30 মতো, আমাদের 12টায় চেক ইন। আর টোটো করে আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টার বেশি লেগেছে। এখন রুমে যাই, ফ্রেশ হই, তারপরে আরও ডিটেলে ভালো করে দেখাবো। এই হচ্ছে এখানে ওয়াশরুম, আর এখানে আছে এরকম ড্রেসিং একটা এরিয়া, এরকম ড্রেসিং এরিয়া। এখানে টিভি, ক্যাবিনেটটা খুবই সুন্দর ক্যাবিনেটটা। এই যে এখানে আছে ওয়ার্ড্রপ, এখানে একটা সোফা আছে, আর এই হচ্ছে বেড। একজন বাথরুমটা দেখাতে পাচ্ছি না, আমাদের এক বন্ধু বাথরুমে, আর দুজন নিচের দিকে গেছে। আমরা একটু ব্যালকানিতে 2টো চেয়ার ছিল, একটা আমরা ওখানে নিয়ে গেছি। আর ব্যালকানি থেকে ভিউ দেখো, এই দারুণ ভিউটা ব্যালকানি থেকে, একদম সুইমিং পুল ভিউ। আর এই যে জানলাটা দিয়ে কিন্তু মানে জানলা বলতে কাচ দিয়ে একদম বন্ধ, তো এটা যদি আমরা এরকম খুলে দিই তো আমরা বেড থেকে এই ভিউটা পাবো, বেড থেকে বসে এই ভিউটা। চলে এসেছি গাইজ। অ্যাকচুয়ালি আমরা রুমে চেক ইন করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে বিচে। তো ফোনটা রেখে গেছিলাম, যে কারণে ভিডিওস করতে পারিনি। একটাই ফোন নিয়ে গেছিলাম, যেটাতে জাস্ট ফটো তোলা হয়েছে, আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো বিচে যাওয়ার পর আমরা বিচ থেকে স্নান করে তারপর আমরা সুইমিং পুলে এসেছিলাম, সুইমিং পুলে স্নান করেছি। আর তারপরে এখন হচ্ছে লাঞ্চও করা হয়ে গেছে, লাঞ্চেরও কোনো ক্লিপ নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এতটাই খিদে পেয়েছিলো, কারণ আমরা কিন্তু ট্রেন থেকে নামার পর কোনো ব্রেকফাস্ট করার টাইম পাইনি, কারণ আমাদের ট্রেন থেকে নামার পর কাঁথি স্টেশন থেকে হোটেল অবধি আসতে যেরকম বলেছি যে অনেক টাইম লেগেছে। আমাদের 12টায় চেক ইন ছিল, তো 12টায় ঢুকে আর কিছু আমরা খাবার কথা ভাবিনি, কারণ আমরা জানি আমাদের লেট হয়ে যাবে, যেহেতু আমাদের একদিনের ট্রিপ, তো পুরোটাই এনজয়মেন্ট করতে হবে। তো ওই কারণে আমরা আর ব্রেকফাস্ট করিনি, ডিরেক্ট লাঞ্চ করেছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম হচ্ছে রাইস, ডাল, আর সাথে ছিল হচ্ছে ডিমের 2 রকমের আইটেম নিয়েছিলাম। একটা হচ্ছে ডিমের দো পেঁয়াজা, মানে এগ দো পেঁয়াজা, আর প্লেন এগ কারি। এগ কারিটা ভালো ছিল না, বাট দো পেঁয়াজাটা ভীষণ সুন্দর ছিল খেতে, একদম অথেন্টিক দো পেঁয়াজা যেরকম হয় ওরকমই করেছিল। আর প্রাইস এদের ঠিকঠাকই আছে, খুব বেশি মানে এক্সপেন্সিভ নয়, ভালো, তোমরা খেতে পারো। আমাদের ব্যালকনিতে, তো ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, অল্প হলেও সমুদ্র দেখা যায়। আর তো এখানে খাবার কোয়ালিটি ভীষণ ভালো, কোয়ান্টিটি ঠিকই আছে, আর প্রাইসও খুব একটা এক্সপেন্সিভ নয়। ওভারঅল এখনও অবধি আমার হোটেলের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। যেটা দেখছো, আমরা ভেবেছিলাম আমাদের এখানেই কোনো একটা রুম দেবে, বাট দেয়নি। আমাদেরকে যে রুমটা দিয়েছে সেটা আরও বেশি সুন্দর, কারণ এখান থেকে পুরো পুল ভিউ পাওয়া যায়। মানে গেস যে এরকম আমি একটা চেয়ারে বসলাম, তো চেয়ার থেকে একদম পুরো পুলটা দেখা যাবে। আর তার থেকে আর এদিকেও আরও 2টো রুম আছে, আর এই দিকে আরও একটা রুম আছে, মানে ওপরে টোটাল 4টে রুম আছে। আর দেখো, আমাদের রিসর্ট থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই যে সমুদ্র একদমই পাশে। এই সামনের যে রাস্তাটা আছে,
এইখান দিয়ে এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে চলে গেলে ডিরেক্ট আমরা সমুদ্রে পৌঁছে যাই। আর সমুদ্রের সামনে মানে এই দিকটাতে কিন্তু অনেকগুলো শ্যাক আছে। তোমরা যে ভাবো যে কেউ খাবার যেরকম খায় মন্দারমণিতে শ্যাকে, তো এই সাইডে তোমরা পেয়ে যাবে। আমার একটা কথা বলার আছে যে বিচটাতে কিন্তু মানে ভিডিওতে আমরা এই পার্ক পয়েন্ট রিসর্টটা বুক করার সময় কিন্তু যে কটা ইউটিউবে ভিডিও পেয়েছিলাম আমরা একদমই এই ইনফরমেশান পাইনি যে এর পাশে যে বিচটা আছে সেটা কতটা দূরে, সেরকম মানে মোহনা টাইপের অনেকটা দূরে কিনা, সেরকম ঢেউ হয়তো হয় না। আমার এটা একটা ধারণা ছিল, তো আমার খুব আফসোস হচ্ছিলো কারণ এখান থেকে মন্দারমণি বিচ অনেকটা দূর। তো আমাদের কি স্নান করার জন্য আবার এতটা যেতে হবে? তো না, দেখলাম যে এখান থেকে মানে বিচটা একদমই কাছে, আর বিচটা ভীষণ সুন্দর, বিশ্বাস করো বিচটা ভীষণ সুন্দর। তোমাদের একদমই মনে হবে না যে মানে ওয়ার্থ দ্য প্রাইস এভরিথিং। এখানে যা খাওয়া বলো, থাকা বলো, রুম, আমি কিন্তু একদমই স্পন্সর্ড কোনো ভিডিও করছিলাম, একটা মানে একদম অথেন্টিক রিভিউ দিচ্ছি। তার কারণ আমি জানি না, আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গাটা সম্বন্ধে একটা রিসার্চ করে, যেটাতে দেখে যে তার পাশে কী আছে, কীরকম হোটেল, কী বৃত্তান্ত। তো এই হোটেলে সেরকম একটা ভিডিও এখানে মানে আমি দেখতে পাইনি ইউটিউবে, তো সেই যে কারণে আমি এই ভিডিওটা করছি।